নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন, সঠিক রিটায়ারমেন্ট পরিকল্পনা করার জন্য সঠিক কৌশল। যদি আপনি জানেন, বোঝেন, তাহলেই আপনি সঠিক পরিকল্পনা করতে পারবেন, নালে পারবেন না এবং কোথায় মিস হবে। জানতে তো দোষ নেই। এই যে আমাকে অনেকে ভিডিওতে কমেন্টস করছেন, ইন্স্যুরেন্স দিয়ে তারা সঠিক পরিকল্পনা করবে। কেউ বলছে ইনফ্লেশন তখন কি হবে? আরে ভাই, ইন্স্যুরেন্সের ইনফ্লেশনটাও তখন কি হবে? কমেন্ট করতে হয়, করে দিচ্ছি, কিন্তু যারা জানেন, বোঝেন, গত কালকের এই যে লাস্ট ভিডিও দিয়েছিলাম, ডাক্তারবাবু ভিডিওটা পড়েছেন। আমাকে লোকে ইন্স্যুরেন্স করতে বললেও করি না, যারা আসেন তারা জানেন। আমি গাইড করি, টার্ম ইন্স্যুরেন্স নিন, হেলথ ইন্স্যুরেন্স নিন, লিকুইড ক্যাশ নিন, নলেজ ডেভেলপমেন্টের জন্য ফান্ড করুন আর ইনভেস্ট করুন, নয় ইকুইটি নয় মিউচুয়াল ফান্ড। তাহলে পয়সা আপনিই বানাবেন, আমি না। আমি বানালে তো ধরে ধরে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে দিতাম। যারা আমাকে বলছেন, আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি থেকে ছেড়ে এসেছি নতুন কিছু করব বলে, নতুন কিছু ভাববো বলে। আজ দীর্ঘ 12 বছর ধরে আমি তাই করে যাচ্ছি। আমি কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি টার্ম ছাড়া কাউকে রেকমেন্ড করি না, এবং টার্ম আমি নিজে করি না আজ পর্যন্ত, টিল ডেট। কেউ আছে তাদেরকে বলি নিজেরা জেগে লোকাল অ্যাডভাইজারের কাছ থেকে করে নিতে। সেটা যারা জানেন, আমার এই ভিডিও দেখছেন, তারাও জানেন যে আমি কোনো পলিসি করি না। ক্লিয়ার? সো আমাকে যে কেউ পলিসি বললো, আমি না, চলে যান ওখানে, যেখানে লোকাল অ্যাডভাইজার আছে সেখানে করুন। সো আপনারা বলেও পার্থবাবু, আমার কিছু যায় আসে না। আমাদের সাধারণ বাঙালিরা প্রত্যেকে, যাদের বয়স 45-এর ওপরে হয়ে গেছে, কারণ তারা কম্পিউটারের যেমন যুগ চেঞ্জ হচ্ছে, মোবাইলের যেমন যুগ চেঞ্জ হচ্ছে, টেলিফোনের যেমন যুগ চেঞ্জ হয়ে আজকের ডেটে স্মার্টফোনের দিকে যাচ্ছে, টিভি যেমন সেই বড় বাক্স থেকে আরম্ভ করে করে এখন স্মার্ট টিভিতে পরিণত হচ্ছে। সো ইনভেস্টমেন্ট হ্যাবিটও অনেক জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে যুগের তালে তালে। আপনি বলুন না, যারা কমেন্ট করছেন, কোনটা সিকিওর? এফডি সিকিওর? আজকে যে রিটার্ন করছেন সেটা পরের দিন ম্যাচিওর হয়ে গেলে সেই ইন্টারেস্ট রেট থাকবে, তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ না না, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। সো আমার কাছে এত মানুষ আসে রিটায়ারমেন্টের সময় নিঃস্ব হয়ে যায় খরচা চালাতে গিয়ে। আর আপনি যদি বলেন যে আপনি ইন্স্যুরেন্সের কমিশন খাবার লোভে, কখনো না। আমি যেদিন আমার ইন্ডাস্ট্রিতে চেঞ্জ করে এসেছি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স থেকে, আমি কোনোদিন কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আর জয়েন করিনি। কারণ আমি জানি জয়েন করলে তাদের অনুযায়ী আমায় কাজ করতে হবে। সেই জন্য আমি আজও জয়েন করিনি। না, আমাকে নেওয়ার লোক ছিল না, ভুল ভাববেন না, আমাকে নেওয়ারও লোক ছিল অনেক। বাট আমি নিজে করব, এবং নিজে যেটা আমার কাজে লাগে, কারণ আমি দেখেছি ইন্স্যুরেন্স টার্ম ছাড়া আমার কোনো কিছু কাজে লাগছে না। কারণ আমার যে টাকাটা দরকার, আমার যদি কিছু হয়ে যায়, ওই 10-15 লাখ টাকায় আমার পরিবারের কিছু হবে না। তাহলে টার্ম ইন্স্যুরেন্স তখন থেকে আমি তৈরি করেছি প্রপার রিকোয়ারমেন্ট কি, রিটার্ন কিসে কিসে পাওয়া যায়। রিটার্ন একমাত্র ইনভেস্টমেন্টে পাওয়া যায়, সেভিংসে পাওয়া যায় না। আপনি মানুন আর না মানুন, নিজের পয়সা জলাতে হয় জলান, আর যারা বুঝবে না তাদের পয়সা জলান। আমার তো কোনো আপত্তি নেই। আমি তো আপনার এগেনস্টে কিছু বলতে যাচ্ছি না। আপনার চ্যানেল করা থাকলে আপনি চ্যানেল এগেনস্টে বলুন। কারণ আমি বাঙালির, আপামর বাঙালির হয়ে কথা বলছি। কারো খারাপ লাগলে, কারো আমার কিছু করার নেই। এবার আসছি ভিডিওটা। আমাকে অনেকে বলেছেন বড় হয়ে যাচ্ছে, কারণ আমি যখন কোনো কিছু ধরবো তখন একটু বড় না করলে পুরো জিনিসটা কমপ্লিট হয় না, ক্যালকুলেশন দিয়ে বোঝাতে গেলে। তাই একটু হয়তো কোনো সময় বড় হয়ে যায়, আপনারা দেখবেন, আপনাদের কাজে লাগবে। সো এই স্টেপগুলো রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য আমরা কি কি ভুল করি এবং তার সলিউশন কি। আমরা কি কি ভুল করি আগে তো সেগুলো জানতে হবে। আমরা প্রথম করি এই করব করব করে করি না, মানে স্টার্টিং টু লেট, দেরি করি। যখন কাছে চলে আসে তখন এই কানে পরীক্ষার সময় না হরহর করে পড়ি, তখন আমাদের ঘুম ভাঙে। আরে আমার এই পজিশন, আমি রিটায়ার করে খাবো কি? সো বি অ্যাওয়ার অফ দ্যাট। স্টার্ট টুডে, নট টুমোরো, ইফ ইউ ওয়ান্ট। কারণ যত তাড়াতাড়ি শুরু করবেন তত আপনার টাকা গ্রো করবে এবং পাওয়ার অফ কম্পাউন্ডিং গ্রো করবে। আপনি বলুন না, একটা দাবার বোর্ড দেখেছেন তো? দাবার বোর্ডে প্রথমটা একটা চাল রাখুন, তারপরেরটায় ডবল চাল রাখুন, তারপরেরটা তার ডবল চাল রাখুন, তারপরেরটা তার ডবল চাল রাখুন। দেখুন না লাস্ট ঘর যেতে গিয়ে আপনার কি অবস্থা হয়। পাওয়ার অফ কম্পাউন্ডিং কিন্তু এইভাবেই কাজ করে। যত টাইম দেবেন তত আপনার টাকা গ্রো করবে। সেই জন্য ওটাকে অষ্টম আশ্চর্য বলেছে, পাওয়ার অফ কম্পাউন্ডিং। ঠিক আছে, 1 নম্বর। সো রিটায়ারমেন্ট প্ল্যানিং করব, ঠিক করেছি, লক্ষ্য স্থির করতে হবে, কত টাকা লাগবে সেটা আজই শুরু করব। মাসে যদি 25,000 টাকা খরচা হয় অ্যাভারেজ পরিবারের, তাহলে 12 মাসে কত? 3 লাখ, তাই তো? 3 লাখ টাকার 25 to 30 টাইমস থাকলে আপনি ইনফ্লেশনকে বিট করে
আপনি এগিয়ে যেতে পারেন। তার মানে কি, আমার রিটায়ারমেন্ট এক্সপেন্সটাও আমার লক্ষ্যের মধ্যে স্থির রাখতে হবে। কারণ আজকের 25,000 আমি যখন রিটায়ারমেন্ট করব 20 বছর বা 25 বছর পরে, আমার 25 থেকে 30% কস্টটা হয়ে যাবে, ইনফ্লেশন যেভাবে বাড়ছে, জিনিসের দাম যা বাড়ছে। সো এটাকে স্থির করতে হবে। 3 নম্বর, আমার প্যাসিভ ইনকাম, এই যে রিটায়ারমেন্টের সময় এই টাকাটা পেতে গেলে, এই টাকাটা প্রত্যেক মাসে রিটায়ারমেন্টের পর লাগবে, হ্যাঁ না না, তাহলে সেই টাকাটা পেতে গেলে আমাকে এখন থেকে কত টাকা জমাতে হবে প্যাসিভ ইনকাম পেতে গেলে। প্যাসিভ ইনকাম মানে পেনশন বলুন, যাই বলুন, তাহলে আমাকে এই প্যাসিভ ইনকামটা ইনফ্লেশনকে বিট করে পেতে গেলে আমাকে কোথায় ইনভেস্ট করতে হবে। নাকি আমি ব্যাংকে, আমি সব রকম এক্সাম্পল দিচ্ছি, এফডি, এনপিএস, এলআইসি এবং মিউচুয়াল ফান্ড, চারটিরই আমি রিটার্ন বর্তমান যুগে কোনোটাই গ্যারান্টি নেই, আবার বলছি, কারণ ইন্টারেস্ট আগে কি ছিল, এখন কি আছে, সেটা জানলেই আপনারা বুঝতে পারবেন। অতএব সরকার সব রকম অপশন আপনার সামনে রেখেছেন এবং সব জায়গাতেই ট্যাক্স বেনিফিট দিয়ে রেখেছে, প্রোটেকশন দিয়ে রেখেছে। যদি আপনার দরকার, যেটা খুশি আপনি নিতে পারেন, চয়েসই জিওর। এবার ইনফ্লেশনকে বিট করার জন্য আপনি ইকুইটিকে নেবেন না নেবেন না ডিপেন্ড করবে আপনার ওপর। কারণ আমি বলেছি, জানুন, বুঝুন, দিয়ে আপনার ইনভেস্টমেন্ট করুন। 5 নম্বর, আমরা অনেক সময় না ভয় পেয়ে যাই। ভয়ে, না বাবা যদি উঠে যায়, না যদি কোম্পানি উঠে যায়, না বাবা যদি কমে যায়। আরে মানুষও তো করছে, এই জায়গাগুলো ইনভেস্ট হচ্ছে বলেই তো আপনারা জানতে পাচ্ছেন আজকের যুগে যে শেয়ার বলে একটা জিনিস আছে, মিউচুয়াল ফান্ড বলে একটা জিনিস আছে। না জেনে, ওই যে সরকার লিখেছে, ডাক্তারবাবু বলেছেন না, সাবজেক্ট টু মার্কেট রিস্ক। ইয়েস, যারা না জেনে না বুঝে ইনভেস্ট করবে তাদের জন্য মার্কেট রিস্ক। বলেছেন না ডাক্তারবাবু, 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। আমি সবসময় বলি ইকুইটি মার্কেট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, যারা শর্ট টার্মের জন্য আসবেন তাদের জন্য। সো রিটায়ারমেন্ট প্ল্যানিং আমার লং টার্ম, লিগেসি বিল্ডিং আমার লং টার্ম। সো আমার লং টার্মের জন্য আমার প্ল্যান আলাদা হবে। এবং ইকুইটি মার্কেটে মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা আছে, শেয়ার তো আছেই, সে যেতে বারণ করছে এখনই, কারণ আগে জানুন মিউচুয়াল ফান্ড, তারপর জমেন। সেই জায়গাটায় অ্যাসেট ক্লাসকে আস্তে আস্তে করে সরান। দেখুন না 5 বছর পর থেকে কী রকম আপনার মনের ভাবটা হয়, আনন্দ হয় না, খারাপ লাগে। কারণ আপনারা যারাই করেছেন লোকের মুখে শুনেছেন, লোকে যখন ভালো বলে মার্কেট, তখন সবাই ঢোকে। আর লোকে যখন না জেনে না বুঝে লস দেখে, সবাই পালিয়ে যায়, আপনি সেটাই শুনে বলেন মার্কেটে। সেই সময় আমাকে যারা গাইডেন্স নেয়, আমার সঙ্গে যারা যোগাযোগ করে, তারা সবাই কেনে। 6 নম্বর, এই যে জিনিসপত্রের দাম দিনকে দিন বেরিয়ে চলেছে, এটাকেই বলে ইনফ্লেশন। সেই ইনফ্লেশন নামক যে বস্তুটা বা রাক্ষসটা আছে, আমি বলি রাক্ষস, সেই জায়গাটা যদি প্ল্যানিং করতে না পারেন, আপনি 6%, 7%, 8% রিটার্ন পাচ্ছেন, ইনফ্লেশনও সব কিছু নিয়ে ওই রকম টাকাটা চলে যাচ্ছে, তাহলে টাকার গ্রোথ কোথায় হচ্ছে? তা জিনিসের দাম বাড়লে আমাকে তার ডবল রিটার্ন বা কাছাকাছি রিটার্নে, ডবলের কাছাকাছি রিটার্নে জায়গায় না রেখে দিলে আমার টাকাটা তো গ্রোথ হচ্ছে না। সেটা আপনাদেরকে জানতে হবে। সেটা আমি শেষে আনছি, ইনফ্লেশন কিভাবে বিট করা যায়। মানুষকে জানতে হবে, আজকের ডেটে বলে না, দিন পাল্টাচ্ছে, মানুষের আয়ু অনেক বেড়ে যাচ্ছে। সো আপনার পরিকল্পনাটাও সেইভাবে করতে হবে। এবং তার জন্যে আজকে মেডিকেল সায়েন্স উন্নত হওয়ার জন্যে আপনার হেলথ ইন্স্যুরেন্সও প্ল্যানিং করে রাখতে হয়। আমাদের অনেক মানুষ, সাধারণ মানুষ, বাঙালিরা, হেলথ ইন্স্যুরেন্স মানে টাকাটা যদি কি নষ্ট নয়, এটা আপনার ভবিষ্যতের চাবিকাঠি, ভবিষ্যতে ভালো থাকার চাবিকাঠি। এটা আমার একটা এক্সাম্পল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে দেয়া আছে, সেটা আপনারা কোর্সেও দেয়া আছে। যদি আপনারা জানতে চান, বুঝতে চান, ওই কোর্সে যাবেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আপনাদের বেনিফিট কী হতে পারে। সো হেলথ ইন্স্যুরেন্সকে কোনো দিন নেগলেক্ট করবে না, যেটা আমরা করি। এবং টাকা থাকলেই উড়িয়ে দেওয়া নয়, টাকাকে সঞ্চয় করতে শিখুন। ভবিষ্যতে যখন পয়সা বেশি, ইনফ্লেশন নামক রাক্ষসটা খাবে, তখন সেই পয়সা আরও বাড়বে, তখন আপনার গায়ে লাগবে না। এবং এমন একটা কর্পাস তৈরি করুন, আপনি হেসে খেলে আনন্দে জীবন কাটাতে পারবেন। আর টাকা কোনো জায়গায় ব্লক করবেন না, ফ্লেক্সিবল থাকবেন। কারণ 60 বছর পর্যন্ত টাকা পিপিএফ যেখানেই ইনভেস্ট করেছেন ব্লক, তারপরেও যদি সারা জীবনের জন্য ব্লক হয়ে যায়, তাহলে তো আপনারই অসুবিধা। সো এইগুলোকে মাথায় রাখবেন। আর কিভাবে ট্যাক্স প্ল্যানিং করতে হয়, আপনার টাকা, কষ্টের টাকা, কিভাবে সরকার অনেক রকম ট্যাক্সের অপশন দিচ্ছে, কি কি জিনিস করলে আপনার ট্যাক্সটাকেও আপনি অনেকভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, সেটা নিয়ে সত্যিই প্ল্যানিং দরকার হয়। উইদাউট প্ল্যানিং এইভাবে ইনভেস্টমেন্টগুলো করলে আপনি প্রবলেম হবেন, এই ভুলটা। সো প্ল্যানিং করার সময় ট্যাক্সের কথাটাও মাথায় রাখবেন।
ট্যাক্স প্ল্যানিং বা ট্যাক্স হারভেস্টিং আমরা বলি, সেটাকে আগে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের পুরো করতে হয়। আপনার কি দরকার, কে কে আছেন, তখন সেইভাবে প্ল্যানিং করলে সুবিধা হয়। আর কেন এগুলো ভুল হয় সেটা জানি না বলে, এবং অনেকে আমরা রিটায়ারমেন্টের সময় চাই ডেট ফ্রি হয়ে যান। কারণ ডেট ফ্রি না হলে আপনি আপনার রিটায়ারমেন্টের পরেও গলার কাঁটা হয়ে বাঁচবে। চেষ্টা করবেন রিটায়ারমেন্টের আগে থেকে যত রকমের ডেট আছে সেখান থেকে মুক্তি পেতে, এক্সেপ্ট হাউজিং লোন, সেটা নিয়ে আমি অনেক বলেছি। সিচুয়েশন অনুযায়ী সেটা চেঞ্জ হবে, সেটা জানুন। জানলে আপনার লাভ কিভাবে করলে, কারণ ডেট যদি আপনাকে খেয়ে বসে রিটায়ারমেন্টের পরেও আপনি পাগল হয়ে যাবেন, যেটুকু জমানো টাকা সেই ইএমআই দিতে গিয়েই আপনার শেষ হয়ে যাবে। সো ডেটকে ইগনোর করতে হবে। কোনো রিটায়ারমেন্টের পরে আমি অনেক জায়গায় বলেছি, কোনো রকম ক্রেডিট কার্ডে ট্র্যাপে পড়বেন না, কোনো রকম ক্রেডিটের জিনিস কেনা থেকে বিরত থাকবেন, এক্সেপ্ট যদি আপনি প্রপার প্ল্যান করতে পারেন, ক্রেডিট কার্ডে যেসব বোনাসগুলো ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য বেনিফিট। লাস্ট এর জন্য দরকার, যেটা সবাই আমরা ভুল করি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যে আপনার রথের সারথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ রথের সারথি না হলে কোনটা ঠিক কোনটা ভুল আপনি জাজ করতে পারবেন না। সেই জন্য অনেকে আমাকে কমেন্টস করছেন, স্যার ডিরেক্ট করবো না, কোন অ্যাপে করবো। তার মানে কি, আপনারা করতে চাইছেন কিন্তু জানেন না। আপনারা জানেন না কীভাবে করবো, অথচ আপনারা করতে চান। আগে জানুন, বুঝুন। সব অ্যাপই ভালো যদি আপনি জানেন। না জানলে তার জন্য কোনো অ্যাপ দায়ী নয়, কেউ দায়ী নয়। এবং আপনারা শুধু দেখেন ডিরেক্ট করব, আপনারা শুধু দেখেন পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। আরে ভাই, পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন দেখে সবসময় ফান্ডের বিচার করবেন না। যেটা মেজরিটি মানুষ ভুল করেছে, এবং মার্কেট যখন পড়েছে তখন হাত পুড়িয়ে পালিয়ে গেছে। তার দেখতে হয় রোলিং রিটার্ন কি, তার বেঞ্চমার্ক কি, তার বিটা কি, কোন ফান্ড ম্যানেজার তার পাস্ট পারফরমেন্স কিভাবে করছে। না জেনে না বুঝে আপনি ইনভেস্ট করলে আপনি হাত পড়াবেন। কারণ এগুলো যারা জেনে বুঝে ইনভেস্ট করে তারা কেউ ঠকে না, তারা পয়সা বানায়, তারা জানে, সেই জন্য তারা পয়সা বানায়। সো প্রপার অ্যাডভাইসার আপনি নিলে আপনার জন্য অনেক অনেক গুণ ভালো। কারণ আপনি তো চাকরি করবেন, আপনি তো কাজ করবেন, আপনি এর পিছনে সময় দেবেন না ডিরেক্ট অ্যাপ নিয়ে বসে আপনার মনের মতো করে দেবেন, পড়াশোনা করবেন না, চয়েস আপনার। সো এবার লাইভ দেখাচ্ছি কোনটা করলে আপনি ইনফ্লেশন বিট করে এগিয়ে যেতে পারবেন। এই পয়েন্টগুলো বললাম আপনাদের, যে এইগুলো ভুল করি, এইগুলো আমাদের কারেকশন করতে হবে। আর কি করবেন সেটা লাইভ একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের জন্য খুব মঙ্গল হবে। যে কম্পারিজন করতে পারবেন কোনটা আপনারা করবেন, চয়েস সব রকম আছে, আপনি করবেন। দেখুন, এটা ব্যাংক বা পোস্ট অফিসে যখন রিটায়ার করি তখন আমার ইন্টারেস্ট রেট বেশি হয়, হ্যাঁ না না, বা আমরা এমআইএস করি বা আমরা এফডি করি, কত পাই। ধরুন আমি এটা কম্পারিজন করছি, যদি ব্যাংকে পোস্টে 5 ইয়ার্স বন্ড বা কোনো কিছু করি, ট্যাক্স বেনিফিট নিই। ধরুন আপনি এখানে সে ট্যাক্সের জন্য 1.5 লাখ টাকা আগে ছিল বলে সেটাকে আমি আনছি, এখন তো আর লাগে না। 12,500 ব্যাংকের ইন্টারেস্ট কত, পোস্ট অফিসের 7.1 আমি ধরে নিলাম। সবারগুলো আমি বসিয়ে দিচ্ছি, ডিসিশন আপনারা নেবেন। সো একটা 30 বছরের ছেলে, আমি এখানে ধরে নিচ্ছি আপনারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন, সবাইকে 30 বছর ধরছি। সেম জিনিস লাইফ ইন্স্যুরেন্সেও আমি তর্কের খাতিরে ধরে নিলাম 7.1, ইলিপ বাদ দিয়ে। ইলিপের হিসাব আমি পরে ভিডিও আনবো, ইলিপ ভার্সেস মিউচুয়াল ফান্ডে। কারণ এনডোমেন্ট বা এইসব পলিসির সঙ্গে আমার কম্পারিজন। এনপিএস আপনারা জানেন, এটাতেও ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, এবং সরকার আজকে পেনশন বন্ধ করে দিয়ে আপনার টাকা দিয়ে পেনশন তৈরি করছে এবং মার্কেটে খাটাচ্ছে। ধরে নিলাম 10%, বেশি দিতে পারে, কম বেশি সব ধরে নেবেন, এটাও মার্কেটে মিউচুয়াল ফান্ডের মতোই খাটছে। বাট এখানে কিছু কিছু রেস্ট্রিকশন, এত কিছু ডেট, এত এই ফান্ড এই ফান্ড, তা 10% আমি অ্যাভারেজ ধরছি, হতে পারে বেশি হতে পারে, ভুল হলে ক্ষমা করবেন। বাস আমি এটা কম্পারিজনের জন্য দিচ্ছি। আর মিউচুয়াল ফান্ডে আমি এসআইপি বলেছি, লাস্ট কোনোটাই গ্যারান্টি না, লাস্ট পারফরমেন্স 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ। আমি যে পয়েন্টগুলো বললাম, বিটা, বেঞ্চমার্ক, বেঞ্চমার্ক মানে কেউ 100-তে 40 পেয়েছে আর কেউ 50-এ 40 পেয়েছে, কার স্ট্রেংথ বেশি, এগুলো জানতে হয়, বুঝতে হয়। শুধু পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন, 1 বছরের রিটার্ন 2 বছরের রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ডে হয় না, লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ সেই ফান্ডের পারফরমেন্স দেখতে হয়। এক্সেপশনাল নতুন ফান্ডে অনেক ফান্ড ভালো, সেগুলো জানতে হয়, বুঝতে হয়, ফান্ড তার দিকে করতে হয়। তাহলে আমি বলছি অ্যাভারেজ আজ পর্যন্ত যা পাস্ট হিস্ট্রি ধরছি আমি, বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে কত পাচ্ছি, সবাই আমরা 30 বছর ধরে 60-এ রিটায়ার্ড, সেদিন আমরা 30 বছর ধরেছি রিটায়ারমেন্ট কর্পাস। সো সবাই আমরা 45 লাখ করে 30 বছর ধরে জমিয়েছি, ট্যাক্স বাঁচিয়েছি। কোনটায় কত পাচ্ছি এবার জানা দরকার। কারণ আমি তো টাকা এতদিন রেখেছি, ব্যাংকে পাচ্ছি 1,55,53,978। এলআইসি তো তাই, এলআইসি মানে
সমস্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইভেট এবং আমাদের ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সবাইকে ধরে বলছি, কেউ খারাপ না, সবাই জানবেন, বুঝবেন, দিয়ে ইনভেস্ট করবেন। 1 কোটি এনপিএস বেশি মার্কেটে খাচ্ছে, সরকার বলছে আপনারা ট্যাক্স বেনিফিটের জন্য করছেন, 2,82,25,00,000 সেম ইনস্ট্রুমেন্ট আমি যদি মিউচুয়াল ফান্ডে রাখি ট্যাক্স বেনিফিটও পাওয়া যায় এএলএসএসে। আমি ধরলাম, কারণ আপনারা গুগল সার্চ করবেন, লাস্ট, ও তো মিথ্যা কথা বলবে না, লাস্ট 15 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ রোলিং রিটার্ন দেখবেন, নট পয়েন্ট টু পয়েন্ট। কারণ আমার এটা একদিন রিসার্চ আমি দেখাবো কোন একটা ভিডিওয়ে, আপনারা দেখতে পাবেন। সো 15%, আমি কত পাচ্ছি? 8,65,00,000। আপনারা কম্পারিজন করেছেন? আপনার টাকা, সেম টাকা, আপনি নেবেন না নেবেন না? অনেকে বলবে ইনফ্লেশন বিট করে পড়ছেন, তখন কত ভ্যালু হবে? আরে 1,55,00,000 ভ্যালু কত, আর তার সঙ্গে 8,65,00,000 কম্পেয়ার করতে পারবেন? অলরেডি তো 7 টাইমস বেটার। ওই যে তথাকথিত বুলি শিখিয়ে দিয়েছে ইনফ্লেশন তখন কি হবে সেটা বলে যাচ্ছে, অথচ আমি যদি ক্যালকুলেশন করি সাদা চোখে দেখা যাচ্ছে 8,65,00,000 ভার্সেস 1,55,00,000, তাহলে কোনটা বেটার? সো ডিসিশন নেওয়ার আগে জানুন, বুঝুন, আপনার সঠিক পরিকল্পনা আপনার হাতে। যদি আমার ভিডিও ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর যাদেরকে বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়া হবে এবং গাইড করা হবে যদি কারোর হেল্প লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।